আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। দেখে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, তাই না? খুব সহজেই এই আমসত্ত্বটা তৈরি করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিই। তো এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি, আর এটা তো আপনারা জানেনই, এগুলো আমাদের গাছের আম। তো তারপরে আমগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো আমার আমগুলো কিন্তু হালকা পেকে গিয়েছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতে, তাহলে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর আসে। আমার যেহেতু হালকা কিছু পেকে গিয়েছিল, সেজন্য কিন্তু ফুড কালার দেওয়ার পরেও কালারটা এসেছে মোটামুটি, তবে আমি আরেকটু ভালো চেয়েছিলাম এই আর কি। তো তারপরে এখানে আমি লবণ চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যে পরিমাণে করবেন ওই পরিমাণেই কিন্তু চিনিটা দিবেন, আপনারা যে যেরকম পছন্দ করেন আর কি। তো এখানে আমি চিনি আর লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করব। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন বাসায়। তো তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ফুটার পরে এই অবস্থা চলে এসেছে। আর যেহেতু আমগুলো একটু পাকনা পাকনায় ছিল, সেজন্য কিন্তু অল্পতেই খুব সহজেই নুয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। তো এই যে আমার হয়ে গেছে, তারপরের ফর্মুলায় চলে যাব। এগুলোকে এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিব ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারি ধোয়ার যে জালিগুলো আছে ওগুলো একটা নিয়েছি। তারপরে এই আমসত্ত্বগুলোকে, আমের যে বারগুলো আছে ওগুলোকে ভালো করে চামচের সাহায্যে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বের হচ্ছে। তো এরকমই করবেন। তো তারপরে ভালো করে এগুলোকে চেলে নিচ্ছি, একটু যেন থেকে না যায়, ভালো করে চেলে নেবেন। তো যেহেতু গরম আমি সেজন্য চামচের সাহায্য নিয়েছি। এগুলো ঠান্ডা করেও আপনারা চালতে পারেন, তাহলে কিন্তু হাত দিয়ে খুব অনায়াসে এগুলো চেলে নিতে পারবেন। তারপরে চলে আসি পরের ফর্মুলায়। তারপরে আমি এই আমের বারগুলোকে আবারও একটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফুটে উঠছে। তো এখন আমি সবগুলো দিব, এই যেগুলো প্রয়োজন আর কি। আমি তো চিনি আর লবণ এর আগেই দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি কি অ্যাড করছি সেটা অবশ্যই আপনারা একটু ভালো করে নজর রাখবেন, তাহলে কিন্তু আমবারগুলো খেতে অনেক বেশি মজা হয়। বাজার থেকে যে আমরা আমবার খাই বা আমসত্ত্ব যেটাই বলি না কেন, তো সেগুলো আর বাজার থেকে কিনতে হবে না, বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমার মনে হলো যে চিনি একটু কম হয়েছে, সেজন্য আমি কিন্তু আবারও চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবেন। তা আমাদের এই আমগুলো কিন্তু একটু টক ছিল, আমাদের যেহেতু গাছের আম, তো সেজন্য আমি একটু বেশি করে চিনি দিয়েছি। যেহেতু আমি একটু বেশি মিষ্টি চাচ্ছি, একটু টক ঝাল মিষ্টি চাচ্ছি, তো সেজন্য আমি একটু চিনিটা বেশি দিলাম। আপনাদের আমের পরিমাণ মতো আপনারা চিনিটা অ্যাড করবেন, সমস্যা নেই। তারপরে ভালো করে ফুটার পরে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম। তারপরে চিলি ফ্লেক্স ইউজ করেছি, কারণ আমি এখানে একটু ঝাল ঝাল চাচ্ছিলাম, একটু টক ঝাল মিষ্টি হবে। তো আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি, একটু টক ঝাল মিষ্টি হলে আমবারগুলো খেতে অনেক মজা লাগে। তো তারপরে দেখতে পেয়েছেন একটু মরিচের গুঁড়াও দিয়েছি। তো ভালো করে নিয়ে নিচ্ছি, এগুলোকে ভালো করে অ্যাড করতে হবে। তারপরে ভালো করে অ্যাড করার পরে এখন আমি একটু ফুড কালার ইউজ করছি, গ্রিন কালারের ফুড কালারটা ইউজ করব। আমি চেয়েছিলাম এটা একদম সবুজ সবুজ হবে, আমসত্ত্বটা খুব গ্রিন হবে, আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে এটা। কিন্তু ওই যে বললাম আমার আমগুলো যেহেতু পেকে গিয়েছিল, সেজন্য কিন্তু পরিপূর্ণ কালারটা আমি পাইনি। তো কি আর করা, তারপরও করে দিয়েছি। তো আমি এই আমগুলো দিয়ে পাকা আমের আমসত্ত্ব বানাতে পারতাম, যেহেতু কালারটা সুন্দরই এসেছিল, কিন্তু আমার তো মাথায় আসছিল আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। তো কি আর করা। তো এই যে দেখতে পাচ্ছেন ফুড কালার দুইবার ইউজ করেছি, তারপরেও কিন্তু পরিপূর্ণ কালারটা পাইনি আমি। আচ্ছা, যেটাই হোক, আমসত্ত্বটা অনেক বেশি ভালো হয়েছে, দেখতে পাবেন আপনারা। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু বিট লবণ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে আমার মিক্স করা হয়ে গেছে, এটুকুই কালার এসছে, আর শুকানোর পরে আরেকটু ভালো হবে কালার, দেখতে পাবেন। তো এই যে এখানে আমি একটা বড় ট্রে নিয়ে নিয়েছি। তো সবসময় আপনারা স্টিলের ট্রেতে দিতে চেষ্টা করবেন। আমরা যে পাতিলগুলো ইউজ করি ওই রকম একটা ট্রে পাওয়া যায়, ওই ট্রেগুলোতে আমসত্ত্বটা দিলে
আমসত্ত্ব সবসময় খাওয়ার সময় তিতা লাগবে, আপনারা এই কথাটা সবসময় মাথায় রাখবেন। ওই ট্রেগুলোতে দিবেন না, এরকম স্টিলের যে ট্রেগুলো পাওয়া যায় ওই ট্রেগুলোতে সবসময় আমসত্ত্ব দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো তারপর আমি ট্রেটাতে একটু সরিষার তেল দিয়েছি, মেখে নিয়েছি যেন খুব অনায়াসে এগুলো উঠে আসে শুকানোর পরে। তো একটা চামচ দিয়ে আমি সুন্দর করে এগুলোকে একটা শেপ দিয়ে নিচ্ছি, হাত দিয়ে আর দিব না। অনেক সময় কি হয় জানেন, হাতটা যদি আমাদের ভিজা থাকে তাহলে কিন্তু এই আমসত্ত্বগুলো মানে সুন্দরভাবে শুকায় না, বা যদিও শুকায় যখন সংরক্ষণ করতে যাবেন তখন কিন্তু এগুলোর উপর দিয়ে একটা ফ্যাকাশে সাদা সাদা ভাব হয়ে থাকে, দেখতে অনেকটা বিশ্রী লাগে। তো এই যে তারপরে কিন্তু পরের দিন আমার যখন শুকিয়ে গেছিলো তখন এই কালারটা এসছে, তবে আমার লাইটের কারণে কালারটা বেশি লাল লাল লাগছে, কিন্তু আমি যখন দিনের বেলা ভিডিও করছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছিলো, মানে আমি যেরকম চেয়েছি ওই রকম হয়নি, তারপরে মোটামুটি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দিনের বেলা যখন ভিডিও করছিলাম এই কালারটা এসছে শুকানোর পরে, তবে খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এই যে মাশাল্লাহ আমসত্ত্বগুলো রেডি হয়ে গেছে, খুব সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনেক স্বাগত জানাই, তারাও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপিতে আবারও আমার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।